6.5 6.5 এর নাম্বার 3টা করছি। এখানে যে ABD is a right angle triangle where angle A 90 ডিগ্রি এগুলা প্রুফ করতে বলছি। নাম্বার 1 এ আমাদের কি আছে AB স্কয়ার দেখাতে লাগে। AB স্কয়ার AB হচ্ছে কোন এই সাইড আর BC হচ্ছে BC আর BD। তো এই ছোট ট্রায়াঙ্গেল আমার কয়টা সাইড দেওয়া আছে? দুটো সাইড দেওয়া আছে, যার জন্য আমরা কোনটা নিব ABC ট্রায়াঙ্গেলটা নিব আর একটা BD যেহেতু দেওয়া আছে ABD ট্রায়াঙ্গেল নিব। তো আমরা দেখতে পারি কি আমরা একটা থিওরেম ছিল আমাদের কি রাইট অ্যাঙ্গেল থেকে হাইপোটেনিউসে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে যেগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হয় এই ট্রায়াঙ্গেলগুলো পুরো ট্রায়াঙ্গেলের কি হয় পুরো ট্রায়াঙ্গেলের সিমিলার হয়ে যায়। তার মানে এই ছোট ট্রায়াঙ্গেল যেটা হবে এই পুরো বড় ট্রায়াঙ্গেলটা সিমিলার হবে। তো আমি লিখতে পারি ট্রায়াঙ্গেল ABC সিমিলার ট্রায়াঙ্গেল। সিমিলার লেখার সময় করসপন্ডিং অ্যাঙ্গেলগুলো সমান সমান লিখে যেতে লাগবে। ABC এর মধ্যে আমার কোনটা 90 C90 ABC এর মধ্যে C90 আর বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে আমার কোনটা 90 A90। তো C এর জায়গায় কি আসবে A আসবে, C 3 নম্বর এখানে A 3 নম্বর আসবে। তো ABC যদি নেই আর ABD যদি নেই, কোণ বিটা সাধারণ কোণ, তো B এর জায়গায় B আসবে, B এর জায়গায় P। বাকি থাকলো কোনটা বাকি ABD ট্রায়াঙ্গেলের মধ্যে কোনটা অ্যাঙ্গেল থাকলো অ্যাঙ্গেল D, তো D টা এখানে আসবে। C90 A90 বিটা সাধারণ কোণ কমন অ্যাঙ্গেল কমনের জায়গায় থাকবে আর A 3 নম্বর অ্যাঙ্গেলটা A আর D সমান হবে। এখানে লিখবো রিজন হলো একটা উপপাদ্য থিওরেম যেটা ছিল since triangles formed by drawn perpendicular from right angle to hypotenuse is similar to whole triangle। মানে 90 ডিগ্রি থেকে রাইট অ্যাঙ্গেল থেকে হাইপোটেনিউস বা পারপেন্ডিকুলার ড্র করলে যে ট্রায়াঙ্গেল দুটো ফর্ম হয় ট্রায়াঙ্গেলগুলো পুরো ট্রায়াঙ্গেলের সঙ্গে সিমিলার হয়। সিমিলার যদি হয়ে যায় করসপন্ডিং সাইডস আমাদের কি হবে প্রপোর্শনাল। তো আমাদের কি লাগে AB স্কয়ার, তো এখানে আমি AB নিব AB, এখানে যদি AB নেই তো এখানে আমার কি আসবে BD। যেহেতু আমরা AB স্কয়ার লাগে তো এখানেও AB নিতে লাগবে, AB মানে শেষের দুটো নিব AB নিলে এখানে শেষের দুটো হবে BC। সো ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে AB স্কয়ার ইকুয়াল টু BC ইনটু BD। দিস ইজ নাম্বার 1। তারপরে আমরা নাম্বার 3 টা করছি। নাম্বার 3 নাম্বার 3 টা করছি। নাম্বার 3 মধ্যে কি দেওয়া আছে AD স্কয়ার মানে AD স্কয়ার, এই সাইডটা আছে AD আর একটা আছে CD। তো এই ট্রায়াঙ্গেলের আমার কয়টা সাইড আছে? দুটো সাইড আছে, তার মানে আর একটা আছে আমার কি আরেকটা আছে কি PD। তো এই ট্রায়াঙ্গেলের যেহেতু দুটো সাইড আছে তাহলে আমি ছোট ট্রায়াঙ্গেলটা নিব, এই ট্রায়াঙ্গেলটা নিব আর পুরো বড় ট্রায়াঙ্গেলটা নিব। তো এই ছোট ট্রায়াঙ্গেলটা হচ্ছে যদি আমরা ACD লিখি, ACD সিমিলার ট্রায়াঙ্গেল। ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে C90 বড় ট্রায়াঙ্গেলের A90। তো C জায়গায় আসবে কি A, C টা মিডলে আছে, C জায়গায় A আসবে, আর D টা হলো ছোট ট্রায়াঙ্গেলের মধ্যে আছে বড় ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, D is common angle, তো D এর জায়গায় কি আসবে D। তো C গেল D গেল, বাকি থাকবে ফার্স্ট পজিশনের জন্য বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে কোন অ্যাঙ্গেলটা বাকি আছে অ্যাঙ্গেল B। এই লেখাটাই নেই, এটা লেখাটা খেয়াল করবে তোমরা, করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল লিখে যাবে জাস্ট 90 জায়গায় 90 আসবে, কমন অ্যাঙ্গেলের জায়গায় কমন অ্যাঙ্গেল আসবে, তারপরে বাকি থার্ড অ্যাঙ্গেলের জায়গায় থার্ড অ্যাঙ্গেল। রিজন সেম হবে সিন্স ট্রায়াঙ্গেল ফর্ম বাই drawn perpendicular from right angle to hypotenuse is similar to whole triangle। 90 ডিগ্রি থেকে পারপেন্ডিকুলার যেটা ছোট ট্রায়াঙ্গেল ফর্ম হয় পুরো বড় ট্রায়াঙ্গেলটার সঙ্গে সিমিলার হবে। তো সিমিলার যদি হয় করসপন্ডিং সাইডস প্রপোর্শনাল হবে। আমার লাগে AC স্কয়ার লাগে, এর জন্য এখানে AC নিব। AC মানে আমি প্রথম দুইটা নিয়েছি, এখানেও প্রথম দুটো নিব AB ইকুয়াল টু, তারপরে এখানে
কি লাগে এসি স্কয়ার এসিডি সরি আমরা কি লাগে আমরা 3 নম্বরটা করছি সো এডি স্কয়ার লাগে তো আমি এডি নিব এডি মানে ফার্স্ট আর থার্ড হবে এডি হলে এখানে আসবে বিডি তারপর এখানে এডি লাগে এডি হলে শেষে দুইটা আসবে এডি শেষে এডি আসলে এখানে হবে সিডি therefore cross multiply করলে হবে এডি স্কয়ার ইকুয়াল টু বিডি ইনটু সিডি এডি স্কয়ার ইকুয়াল টু বিডি ইনটু সিডি এটা হলো 3 নম্বর আর 2 নম্বরটা আমরা করে নিই কিন্তু 2 নম্বরটা একটু আলাদা আছে যার জন্য 2 নম্বরটা এখন করছি 2 নম্বরটার মধ্যে অসুবিধাটা কি হচ্ছে এসি স্কয়ার মানে পার্টিকুলার যেটা দেওয়া আছে এটার স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু বিসি ইনটু সিটি এসি স্কয়ার ইকুয়াল টু বিসি ইনটু সিটি এটা অনুভাবে হবে কারণ এটা এই ট্রায়াঙ্গুলার একটা সাইড আছে এই ট্রায়াঙ্গুলার একটা সাইড আছে তার জন্য আমরা একটু আলাদাভাবে করব এখানে লিখে নিচ্ছি let angle BAC equal to x ধরে নিচ্ছি এটা আমি x ধরে নিচ্ছি এটা যদি x হয় এই অ্যাঙ্গেলটা হবে আমার কি 90 মাইনাস x এটা যদি x হয় এই অ্যাঙ্গেলটা হবে 90 মাইনাস x হবে কারণ টোটাল অ্যাঙ্গেলটা 90 এটা x হলে এটা 90 মাইনাস x therefore angle CAD equal to 90 minus x 90 minus x হবে 90 minus x in triangle ABC and triangle ABC and একটা করে নিচ্ছি এটা হচ্ছে আমার 90 মাইনাস x 90 মাইনাস তাহলে এই অ্যাঙ্গেলটা বের করছি অ্যাঙ্গেল CDA ইকুয়াল টু হবে 180 মাইনাস 90 মাইনাস 90 মাইনাস x যদি এই অ্যাঙ্গেলটা কত হবে টোটাল তিনটা অ্যাঙ্গেলের সাম হলো আমার 180 ডিগ্রি তো 180 থেকে আমার কোনটা হবে 90 মাইনাস হবে 180 থেকে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা হলো 90 আর এটা হলো 90 মাইনাস x তো 180 মাইনাস 90 মাইনাস 90 মাইনাস x তো 180 মাইনাস 90 হবে 90 মাইনাস 90 মাইনাস মাইনাস প্লাস x সো x তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা লিখতে পারি ইন ট্রায়াঙ্গেল ABC and triangle DAC দুটো ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা কি পেয়েছি অ্যাঙ্গেল BAC আমাদের ক্ষেত্রে x আর এখানে x আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে CDA হচ্ছে x তারপর অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল ACD equal to 90 degree হয়ে যাবে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি বিকজ দিস ইজ পারপেন্ডিকুলার এটা 90 ডিগ্রি হয়ে যাবে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল ইজ অটোমেটিক্যালি ইকুয়াল হয় এটা না দেখালেও হবে দুটো ট্রায়াঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় আমি ডাইরেক্ট সিমিলার লিখতে পারবো therefore ট্রায়াঙ্গেল লিখবো ABC সিমিলার ট্রায়াঙ্গেল ABC এই দিকের অ্যাঙ্গেল A এই দিকের অ্যাঙ্গেল A হয়ে যাচ্ছে কার সমান অ্যাঙ্গেল A হয়ে যাচ্ছে D সমান তো এর জায়গায় আসবে কি D এর জায়গায় D তারপরে এখানে C90 এখানেও C90 তো C এর জায়গায় আসবে C থার্ড A প্রথম আছে ফার্স্ট এর জায়গায় D আসবে কিন্তু AX DX C90 বাকি থাকলো আমার কোনটা A এখানে লিখবো অ্যাঙ্গেল সিমিলারিটি অ্যাঙ্গেল সিমিলারিটি মধ্যে ট্রায়াঙ্গেলটা সিমিলার হয়ে যাবে সিমিলার হলে therefore আমরা কি লাগে আমাদের কি লাগে AC স্কয়ার লাগে তো এখান থেকে AC নিব AC যদি নেই এখানে আমার কি দিতে লাগবে CD বা BC আর AC স্কয়ার লাগে এখান থেকে আমরা নিব AC যদি নেই এখানে আমার কি দিতে লাগবে BC
therefore cross multiply করলে কি হবে ac স্কয়ার ইকুয়াল